বনানীর এই সীসাবারের যে মামলাটা আছে বা যে হত্যাকাণ্ডটি ঘটেছে সেটা অত্যন্ত ভাইরাল হয়েছে এবং কি জানেন ন্যাক্কারজনক একটা ঘটনা। সেটা হলো ওখানে রাহাত হোসেন মুন্না নামক একজন ইয়াং জেনারেশন এবং কম বয়স্ক একটা ছেলেকে নির্মমভাবে পিটিয়ে এবং উপজুরি ছুরি আঘাত দিয়ে হত্যা করেছেন। তো এই ঘটনায় ভিকটিমের বাদী হয়ে বনানী থানায় একটি মামলা করেন। উক্ত মামলাতে আমি বাদীপক্ষে শুনানি করি। রাহাত হোসেন মুন্না তিনি ভিকটিম, অত্র মামলা তিনি মারা যান। তিনি গত 13/8/24 তারিখে তিনি বাড়ি থেকে বের হন কাজের উদ্দেশ্যে। পরবর্তীতে তিনি সারা রাত কাজ করে, ডিউটি ছিল আমার সারা রাত। ভোরবেলা 5টার দিকে সেই হোটেল 316 থেকে নিচে যখন লিফটে নামে তখন ওখানে আগের থেকে উৎপেতে থাকা 1 নং এবং 2 নং আসামি, এজাহারভুক্ত আসামি, তারা তাকে দেখে বলে, এই রাহাত তুই এখানে? তখন সে বলে, হ্যাঁ এখানে আমি কাজ করি, মাত্র এসেছি। এই কথা বলার পরে উভয় তর্কাতর্কি লেগে যায়। এক পর্যায়ে রাহাতের সাথে থাকা আরেকজন তারই বন্ধু সেই থামানোর চেষ্টা করে, কিন্তু তারা কোনো মতে থামে না। পরবর্তীতে 1 এবং 2 নং আসামি হামজা এবং মালিকের সাথে থাকা ট্রাউজার পরিহিত 3 থেকে 4 জন অজ্ঞাতনামা আসামি উপজুড়ে ছুরি আঘাত করে তার বাম পায়ে। সেখানে ব্যাপক রক্তক্ষরণ হয়। পরবর্তীতে 1 এবং 2 নং আসামি সহকারে তাকে ব্যাপকভাবে মারধর করার পর ঘটনাস্থলে সে রক্তপাত হয় এবং কি পড়ে যায়, লীলাফুলা বিভিন্ন জায়গায় জখম হয়। পরবর্তীতে সে হাসপাতাল নিয়ে তাকে মৃত বলে ঘোষণা করা হয়। আমরা আজকে 1 এবং 2 নং আসামিকে বনানী থানা নিয়ে এসেছেন, রিমান্ড চেয়েছেন 10 দিনের। আমরা আসামি 10 দিনের রিমান্ড চেয়েছি, কিন্তু বিজ্ঞ আদালত আসামিদের অসুস্থ এবং আসামিরা জুলাই যোদ্ধা এই মর্মে আসামিদের কিছু সার্টিফিকেট তারা ইস্যু করে। পরবর্তীতে বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে তাদেরকে এজাহারভুক্ত 1 নং আসামি আব্দুল মালিকের 3 দিন আর হামজার 1 দিন। আদালত হামজাকে এই কারণে 1 দিন মঞ্জুর করা হয়, সেটা হলো হামজা অসুস্থ, তার 2 দিন পর অপারেশন হওয়ার কথা ছিল। এই কারণে বিজ্ঞ আদালত যেহেতু অসুস্থ, তার কারণে বিজ্ঞ আদালত 1 দিনের রিমান্ড মঞ্জুর করে। আর পরবর্তীতে আদালত যদি মনে করে তথ্য উপাত্তর জন্য আরও রিমান্ড দেওয়ার প্রয়োজন, আদালত দিবে। কিন্তু এমত অবস্থা অসুস্থতার কারণে বিজ্ঞ আদালত 1 দিনের রিমান্ড মঞ্জুর করে। আর এজাহার আমদামি আসামি যিনি 1 নম্বর আছেন তার 3 দিনের মঞ্জুর করে। এই মামলাটা আশা করি এই 2 জন আসামিকে রিমান্ডের মাধ্যমে আমরা জানতে পারবো কারা ট্রাউজার পরিহিত কারা ছিল এবং কারা এই সীসাবারের হত্যাকাণ্ডটি ঘটিয়েছে এবং বনানী থানার অন্তর্গত সীসাবারের এবং মূল আসামি কারা।